বড় গোটা মাছ কেনা হলে তার তেলটা নিয়ে বেশ সমস্যা হয়, কি রান্না করা যায় কি রান্না করা যায়। আর ফেলেও দিতে ইচ্ছা করে না, কারণ রান্না করলে বেশ মুখরোচক হয়, খেয়ে একটুখানি গ্যাস অম্বলের সমস্যা হয় বটে, কিন্তু তাও লোভে পড়ে একটু মাঝে মাঝে বানিয়েই নিই। তা আজকেও একটুখানি ওই মাছের খানিকটা তেল ছিল, তাই দিয়ে বানিয়ে নিচ্ছি তেল চচ্চড়ি। তো কী করে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আমি আলু আর পেঁয়াজ দিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে দিয়েছি। তো তোমরা চাইলে বেগুন বা তোমাদের পছন্দ মতন সবজিও দিতে পারো। আমি আলু পেঁয়াজ দিয়েই করছি, লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে। আর মশলা বলতে দিয়েছি একটু রসুন কুচি আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালটা একটু বেশিই দিয়েছি, তবে সেটা কাঁচা লঙ্কার ঝাল, আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর রসুনটা থেতো করে দিয়ে দিয়েছি। তা আলু পেঁয়াজটা ভাজা হওয়ার পরে ওই তেলটা দিয়ে দিয়েছি, মশলাটা দিয়ে দিয়েছি, সবটা মোটামুটি ওই একসঙ্গেই দিয়ে দিয়েছি সামান্য জল দিয়ে। আর এটা কষা হতে দিয়েছি মিনিট 10 পরে। দেখো এই রকমভাবে কষা হয়ে কড়াইতে লাগা লাগা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো আরও বেশ খানিকটা কষিয়ে নেব, লবণটা একটুখানি দেখে নেব, ঝালটা যদি কম মনে হয় এই পর্যায়ে তোমরা আরও একটু কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো, এটা একটু ঝালঝালি খেতে ভালো লাগে। তো এই যে তৈরি হয়ে গেল আমার মাছের তেল চচ্চড়ি। কারা কারা এরকম আমার মতন ভালোবাসো আর লোভে পড়ে খাও আমাকে জানাতে ভুলো না কিন্তু। এই দেখো আমি বক্সে বেড়ে নিয়েছি, এইবারে এটাকে আমি পরিবেশন করব।